নির্বাচনের পথে হাঁটছে সরকার, ইসির সিগন্যাল পেলেই তারিখ ঘোষণা, বললেন ধর্ম বিষয়ক উপদেষ্টা। জানাবো, বাংলাদেশের তালেবানি সরকার আসছে, প্রমাণে ব্যস্ত ভারতীয় গণমাধ্যম, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে হাসিনা আওয়ামী লীগের দুর্নীতির চিত্র পাঠ্য বইয়ে আসা উচিত, বললেন ডক্টর ইউনূস। গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে নির্বাচনের বিকল্প নেই, বললেন মুজিবুল হক চূন্য। এবং সর্বশেষ জানাবো, অপপন্থীদের দাপটে বিপর্যস্ত মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের পথে হাঁটছে সরকার, ইসির সিগন্যাল পেলেই তারিখ ঘোষণা, বললেন ধর্ম বিষয়ক উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের পথে হাঁটছে উল্লেখ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আহম খালিদ হোসেন বলেন, এ লক্ষ্যে সরকার ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করেছে। কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে সরকারকে সবুজ সংকেত দিলে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আহম খালিদ হোসেন বলেন, এই নির্বাচনের মাধ্যমে একজন ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার স্বাধীনতা পাবে। একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে জাতিকে উপহার দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার ক্ষমতা ধরে রাখতে চায় না এবং ক্ষমতা ধরে রাখার দায়িত্বও নেয়নি। নির্বাচনের মাধ্যমে যারা বিজয়ী হবে তারা সরকার গঠন করবে, নির্বাচিত সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব হস্তান্তর করবে। ধর্ম উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে একটি গোষ্ঠীর রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বিনষ্টের চক্রান্ত করেছে। তাদের কোনো চক্রান্ত সরকার সফল হতে দেবে না। যারা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না। প্রচলিত আইনে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার, সুতরাং এই সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে। জনগণের মুখের ভাষাই সরকার বোঝে এবং বুঝতে চেষ্টা করবে। তিনি আরো বলেন, গত 15 বছরে আওয়ামী লীগ গুণীজনদের সম্মান না দিয়ে দলীয় চোর ডাকাত দুর্নীতিবাজ সন্ত্রাসীদের গুণীজন সাজিয়ে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেছে। রাষ্ট্রের একজন গুণীজনও আওয়ামী লীগের শাসনামলে সম্মাননা পাননি। বাংলাদেশের তালেবানি সরকার আসছে, প্রমাণে ব্যস্ত ভারতীয় গণমাধ্যম, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে তালেবানি সরকার ক্ষমতায় আসতে যাচ্ছে তা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে ভারতীয় গণমাধ্যম, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান নিয়ে তারা খুশি না। এখন তারা সংগঠিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। শুধু ভারতের নয়, বরং পুরো বিশ্বের গণমাধ্যম বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং তালেবানি সরকার ক্ষমতায় আসতে যাচ্ছে তা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। এটি খুবই অন্যায্য, একটি মানুষের মনে ক্ষত সৃষ্টি করেছে, যা না বাংলাদেশের না ভারতের উপকারে আসবে। বাংলাদেশে চীন, ভারত ও মিয়ানমার অর্থনৈতিক করিডোর নিয়ে উপদেষ্টা বলেন, রেল বা সড়ক যে অবকাঠামোই বলেন না কেন, এটি হার্ডওয়্যার, আর হার্ডওয়্যার কখনোই সফটওয়্যার ছাড়া চলে না। প্রশ্ন হচ্ছে, আমাদের কাছে কি সফটওয়্যার রয়েছে? বর্তমান পরিস্থিতিতে আমি সফটওয়্যারটি দেখছি না। এখন আমাদের প্রয়োজন আলোচনা, বোঝপড়া এবং রাজনৈতিক সিদ্ধান্ত। প্রায় 15 বছর আগে বিসিআইএম এর কার র্যালি হয়েছিল, এরপর আর কিছু দেখা যায়নি। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার বর্তমান পরিস্থিতির কারণে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল কার্যকর করা কঠিন। এছাড়া বিবিআইএন তো আজকের ধারণা নয়, অনেক আগের। তবে কিছুই হয়নি, বরং এটি কার্যকর করা সবচেয়ে সহজ ছিল, কারণ এর প্রতিটি সরকারের মধ্যেই সুসম্পর্ক ছিল। নিজেদের মধ্যে তেমন কোনো সংকটে ছিল না। ফলে আমাদের অঞ্চলে কোনো একটি সমস্যা রয়েছে যা আমাদের সমাধান করতে হবে। বক্তারা বলেন, বাংলাদেশে চীন, ভারত ও মিয়ানমার দেশগুলোতে এক প্রকার অস্থিরতা চলছে এবং অনিরাপত্তামূলক বিভিন্ন উদ্যোগ রয়েছে। অঞ্চলের প্রধান অগ্রাধিকার হচ্ছে স্থিতিশীলতা ও নিরাপত্তা। ফলে অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দূর করতে রাষ্ট্রগুলোকে একত্রে কাজ করতে হবে। আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব নিয়ে সিপিডির আলোচনার বক্তারা এমনটাই বলেন। হাসিনা আওয়ামী লীগের দুর্নীতির চিত্র পাঠ্য বইয়ে আসা উচিত, বললেন ডক্টর ইউনূস। গত 15 বছরে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের আমলে দুর্নীতি চিত্র একাডেমিক পাঠ্য বইয়ে আসা উচিত বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্বেতপত্রে দুর্নীতির চিত্র উঠে এসেছে, সে সম্পর্কে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, উন্নয়নে যে গল্পটা করা হয়েছে সেটাকে ওনারা আসলে পোস্টমর্টেম করেছেন। এই পোস্টমর্টেমের মাধ্যমে যেটা বেরিয়ে এসেছে সেটা খুবই ভয়াবহ চিত্র। আমাদের চোখের সামনে, গোটা দেশের মানুষের চোখের সামনে একটা লুটপাট
লুটপাট চলেছে। শফিকুল আলম বলেন, অধ্যাপক ইউনূস এটা শুনে বললেন যে আমরা আতঙ্কিত, কি ভয়াবহ অবস্থা, আমাদের রক্ত হিম করার মতো অবস্থা। তিনি বলেন, অনেক মানুষ গরিব, এই গরিব মানুষের টাকা এরা লুটপাট করেছে। এরা যে খুব বেশি লোক তা না, এরা রাজনৈতিক ছিলেন, আমলা ছিলেন, অলিগার্ডস ছিলেন, কিছু ব্যবসায়ী ছিলেন, আপনারা জানেন, আমাদের অনেক সাংবাদিক এটার বৈধতাও দিয়েছিলেন। প্রেস সচিব বলেন, অধ্যাপক ইউনূস বলেছেন, এটা লুটপাটের এমনই চিত্র, এটা আমাদের পাঠ্য বইয়ে আসা উচিত, কলেজে বা বিশ্ববিদ্যালয়ে আমাদের জানা উচিত গত 15 বছর কিভাবে এই লুটপাটটা চলছে। পাচারের টাকা ফেরত আনতে এই সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন যে টাকাগুলো বাইরে চলে গেছে, এটা আমাদের সরকারের অন্যতম অঙ্গীকার। এ টাকা যেভাবে হোক আমরা ফেরত আনার চেষ্টা করব। তিনি বলেন, সেই অনুযায়ী 10 ডিসেম্বর থেকেই আপনারা দেখবেন অনেকগুলো কাজ শুরু হয়ে যাচ্ছে। অনেকের সঙ্গে যারা প্রতিষ্ঠানগুলো এগুলো নিয়ে কাজ করে তাদের সঙ্গে আমাদের অনেক ধরনের বৈঠক হবে, কথা হবে। আমাদের পুরো ফোকাস হবে এই টাকাটা কিভাবে ফেরত আনা যায়। দুর্নীতির ভয়াবহতা তুলে ধরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, পতিত স্বৈরাচার এক ধরনের বীরত্বের সুরে বলেছিলেন যে তার পিয়নও 400 কোটি টাকা বানিয়েছে। প্রেস সচিব আলোচনা অধ্যাপক ইউনূস এই শ্বেতপত্র সম্পর্কে বলেছেন, এটা একটা ঐতিহাসিক দলিল, ল্যান্ডমার্ক ডকুমেন্ট। শফিকুল আলম বলেন, এই শ্বেতপত্রটি 400 পৃষ্ঠার ডকুমেন্ট, 30টা অধ্যায় আছে। বিভিন্ন সেক্টরে দুর্নীতির চিত্র তুলে ধরা হয়েছে এই শ্বেতপত্রে। গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে নির্বাচনে বিকল্প নেই বললেন মুজিবুল হক চূন্য। জাতীয় পার্টি মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চূন্য বলেছেন, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে নির্বাচনে বিকল্প নেই। দেশের মানুষ একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। আমরা আশা করছি অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে সমর্থ হবে। রোববার জাতীয় পার্টি বনানীস্থ কার্যালয়ে পার্টির অতিরিক্ত মহাসচিব, অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। চূন্য বলেন, জাতীয় পার্টি আগামী নির্বাচনে প্রত্যাশিত ফলাফল অর্জনে সমর্থ হবে। এই জন্য দলকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি বিভিন্ন নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ মুজিবুল হক চূন্য। আওয়ামীপন্থীদের দাপটে বিপর্যস্ত মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়, অথচ এখনো শেষ হয়নি আওয়ামী শাসনামলে সুবিধাভোগীদের দাপট। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় থেকে শুরু করে দেশের গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠানে খোলস বদলে নতুন আধিপত্যের জাল বিস্তার করেছেন তারা। কেউ কেউ নাম লেখাচ্ছেন বঞ্চিতদের তালিকায়, সুশীলদের ব্যানারে, কেউ আবার গড়ে তুলেছেন নতুন সিন্ডিকেট। এমনই সুবিধাভোগীদের খপ্পরে পড়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল। ফলে একদিকে যেমন চিকিৎসকদের মধ্যে তৈরি হচ্ছে অন্তর্কলহ, অন্যদিকে ভোগান্তি বাড়ছে সেবা প্রত্যাশীদের। দেশের নতুন সরকারের মেয়াদ 2 মাসের বেশি হলেও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে চলছে পতিত সরকারের সুবিধাভোগীদের প্রেসক্রিপশনে। অনুসন্ধানে জানা যায়, সরকারি চিকিৎসক হয়েও আওয়ামী সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করতেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চাইল্ড, অ্যাডলেসেন্ট অ্যান্ড ফ্যামিলি সাইকিয়াট্রিক বিভাগের প্রধান ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ, জোরিয়াট্রিক অ্যান্ড অর্গানিক সাইকিয়াট্রিক বিভাগে ডাক্তার মোহাম্মদ তারিকুল আলম সুমন, কমিউনিটি অ্যান্ড সোশ্যাল সাইকিয়াট্রিক বিভাগে ডাক্তার মোহাম্মদ মুনতাসির মারুফ ও ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডাক্তার অব্রধাস ভৌমিক। এই সিন্ডিকেটের মূল পরিকল্পনাকারী ছিলেন ডাক্তার অব্রধাস ভৌমিক। তিনি ও হেলাল আহমেদের নেতৃত্বে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হয়ে উঠেছিল আওয়ামী লীগের অঘোষিত নির্বাচনী ক্যাম্প। অনুসন্ধানে আরও জানা যায়, 2024 সালের নির্বাচনে আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন সচিবের ব্যানারে নৌকার পক্ষে একাধিক মতবিনিময় সভার আয়োজন করেন ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ ও ডাক্তার তারিকুল আলম সুমন সহ সিন্ডিকেটের চিকিৎসকরা। এসব মতবিনিময় সভায় অতিথি করা হয় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ হাসিনার 5ম মন্ত্রিসভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রেবেকা সুলতানাকে। মতবিনিময় সভায় সিন্ডিকেটের সব চিকিৎসকেই নৌকার পক্ষে প্রচারণা চালান, যা সরকারি চাকরি বিধি বহির্ভূত। এই হাসপাতালের সচিবের সভাপতির দায়িত্বে ছিলেন ডাক্তার অব্র দাস ভৌমিক। সহসভাপতির দায়িত্ব পালন করেছেন ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন ডাক্তার তারিকুল আলম সুমন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের একাধিক কর্মকর্তা কর্মচারীর সঙ্গে কথা বলে জানা যায়, ওই সিন্ডিকেট চিকিৎসকদের হাতে হাসপাতালটি সিনিয়র স্টাফ, নার্স, ওয়ার্ড বয়, আউটসোর্সিং কর্মচারী সহ সবাই জিম্মি ছিলেন। তাদের ঘোষিত রাজনৈতিক কর্মসূচিতে অংশ না নিলে আসত হুমকি ও বঞ্চনা। 2007 সাল থেকে হাসপাতালের দায়িত্ব পালন করেন নার্সিং সুপারভাইজার ফিরোজা আক্তারের সঙ্গে কথা হয়। তিনি বলেন, যেসব নার্স এসব চিকিৎসকের কথা
কথা শুনে এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতেন কেবল তারাই পদোন্নতি পেতেন। যারা তাদের কথা শুনতেন না তারা হতেন বঞ্চিত। নির্বাচনী প্রচারণাগুলোতে সবাইকে অংশ নিতে বাধ্য করা হতো। কখনো হাসপাতালে, কখনো হাসপাতালের বাইরে তারা এইসব কর্মকাণ্ড চালাতো। অপর সিনিয়র স্টাফ নার্স নৌমিতা হালদার বলেন, আমাদের পদোন্নতির ক্ষেত্রে সিনিয়রিটি মেনটেন করা হয়, কিন্তু আমি এবং আমার অন্য সহকর্মীকে পদোন্নতি বঞ্চিত করা হয়। আমি পদোন্নতির তালিকায় 7 নম্বরে থেকেও বঞ্চিত হই। আমাকে বাদ দিয়ে পদোন্নতি দেওয়া হয় তালিকায় 25 নম্বরে থাকা জাকিয়া সুলতানা নামের এক সিনিয়র স্টাফ নার্সকে। তার স্বামী পুলিশে চাকরি করেন। ডাক্তার তারিকুল আলম সুমন, ডাক্তার হেলাল আহমেদরা এখনো তাদের দাপট দেখিয়ে যাচ্ছেন। এখনো তারা প্রতিষ্ঠানটি দখল করে রেখেছেন। নমিতা হালদার বলেন, বর্তমানে যিনি নার্সিং সুপারিনটেন্ডেন্ট তার বাসা গোপালগঞ্জে, তাকে দিয়ে সব অনিয়ম হয়। সাতজিপির সব চিকিৎসক এখনো হাসপাতাল দখল করে রেখেছেন। ডাক্তার তারিকুল আলম সুমন ও ডাক্তার হেলাল আহমেদরা আওয়ামী লীগকে নিয়ে যেসব মতবিনিময় সভা করতেন সেসব সবাই আমাদের যেতেই হতো। না গেলে কখন কি সমস্যা হয় এই ভয়ে আমরা যেতাম, তখনও তারা হুমকি দিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।